দুজন মিস্ত্রি বাড়ি চলে যায়। এতে দেখে বাড়ির মালকিন বলে, কি হলো, ওরা কোথায় যাচ্ছে? মিস্ত্রি আঙ্কেল বলে, ওদের বাড়িতে ইমার্জেন্সি হয়ে গিয়েছে, তাই ওদেরকে যেতে হচ্ছে। মালকিন রেগে বলে, তাহলে এবার দুজন লোক দিয়ে এত কাজ কিভাবে হবে? আরো লোক নিয়ে আসুন। মিস্ত্রি বলে, ম্যাডাম, দিওয়ালির টাইমটাই এখন লোক পাওয়া মুশকিল। মালকিন রেগে বলে, তাহলে দিওয়ালির আগে আমার বাড়ির এত কাজ হবে কি করে? কত গেস্ট আসবে? বিয়ের পর এটা আমাদের প্রথম দিওয়ালি। মিস্ত্রি আঙ্কেল বলে, ম্যাডাম, আমি কথা দিচ্ছি রাত দিন জেগে কাজ কমপ্লিট করে দেব। এরপর দুজন মিস্ত্রি মিলে একটু বিশ্রাম না নিয়ে অনবরত কাজ করতে লাগে। তাতে আরেকজন ঘুমিয়ে পড়লেও মিস্ত্রি আঙ্কেল জেগে কাজ করেই যায়। মিস্ত্রি আঙ্কেল মেয়েকে ফোন করে বলে, মা, এইবার দিওয়ালিতে বাড়ি যেতে পারবো না। এদের বাড়িতে প্রথম দিওয়ালি, তাই আমি প্রমিস করেছি কাজ কমপ্লিট করার। মেয়ে দুঃখী হয়ে বলে, আমাকেও তো প্রমিস করেছিলে। এইটা মালিক মালকিন শুনতে পায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন টানা পরিশ্রম করে বাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে আসে। মেয়ে ফোন করে, কিন্তু বাবা ফোন রিসিভ করে না, শুধু চোখের জল গড়িয়ে পড়ে। এরপর কাজ কমপ্লিট হওয়ার পর মালকিন বলে, বা দাদা, আপনি তো কামাল করে দিয়েছেন। মিস্ত্রি আঙ্কেল বলে, আমি তো কথা দিয়েছিলাম, এবার বাড়ি ফেরার পালা। মালিক তাদের কাজের টাকা দিয়ে দেয়। এরপর মালকিন একটা পেপার দিয়ে বলে, আমাদের তরফ থেকে আপনাকে হ্যাপি দিওয়ালি। আঙ্কেল অবাক হয়ে বলে, কি এটা? মালকিন বলে, আপনি বাড়ি প্লেনে করে যাচ্ছেন। গরিব আঙ্কেল প্লেনে চড়বি শুনে ইমোশনাল হয়ে যায়। মালকিন বলে, আপনি আমাদের দিওয়ালি স্পেশাল করে তুলেছেন, তাই আমরাও ছোট একটা চেষ্টা করলাম। আপনার মেয়ে যে আপনার জন্য অপেক্ষা করছে। গরিব বাবা ইমোশনাল হয়ে ধন্যবাদ জানায়। এরপর রাতে বাবা বাড়ি ফিরে মেয়েকে সারপ্রাইজ দেয়, আর দুই পরিবার খুশিতে দিওয়ালি সেলিব্রেট করে।